বলিউড অভিনেত্রী ডেইজি শাহ আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে। ক্যারিয়ারের শুরুর দিকের এক অস্বস্তিকর ঘটনার কথা তুলে ধরে তিনি জানালেন, এক পরিচালক তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন, যা তাকে ভীষণভাবে অস্বস্তিতে ফেলেছিল। সম্প্রতি দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেইজি শাহ সেই অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, ঘটনাটি তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে, যখন তিনি সুযোগের সন্ধানে বিভিন্ন নির্মাতার সঙ্গে দেখা করতেন। এক দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা মুম্বাইয়ে এসে নতুন মুখ খুঁজছিলেন। সে সময় ডেইজি সহ আরো কয়েকজন তরুণী তার সঙ্গে দেখা করতে যান। ডেইজির ভাষ্য অনুযায়ী প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলছিলেন ওই নির্মাতা, কিন্তু তার সঙ্গে সাক্ষাতের সময় আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তিনি। কথা বলার এক পর্যায়ে ওই ব্যক্তি তার হাত ধরে রাখেন এবং এমনভাবে স্পর্শ করেন যা ডেইজির কাছে অস্বস্তিকর ও আপত্তিকর মনে হয়। তিনি বলেন, আমি সাধারণত কেউ আমাকে স্পর্শ করলে স্বস্তি পাই না, এমনকি সাধারণ অবস্থাতেও এই বিষয়টি আমাকে অস্বস্তিতে ফেলে। এই অভিজ্ঞতা তার মনে নেতিবাচক প্রভাব ফেলেছিল বলেও জানান তিনি। পরিস্থিতি সামাল দিতে তখন তিনি সরাসরি কোনো বিরুদ্ধে না জড়িয়ে কৌশলে সরে পড়েন। তিনি ওই নির্মাতাকে জানান পরে যোগাযোগ করবেন, কিন্তু এরপর আর কখনোই তার সঙ্গে যোগাযোগ করেননি। নিজের সীমারেখা বজায় রাখার বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন। ডেইজি শাহ আরও বলেন, এই ধরনের অভিজ্ঞতা নতুনদের জন্য এক ধরনের বাস্তবতা, যা অনেক সময় প্রকাশ পায় না। তবে তিনি মনে করেন প্রত্যেকেরই উচিত নিজের অবস্থান স্পষ্ট রাখা এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এই সাক্ষাৎকারে নিজের কেরিয়ার নিয়েও খোলামেলা কথা বলেন ডেইজি। সালমান খান এর সঙ্গে জয় হো সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। তবে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত আজ রয়েছে, তার কেরিয়ার নাকি সালমান খানের সহায়তায় দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে ডেইজি বলেন, এটি মূলত সমাজের একটি প্রচলিত মানসিকতা, যেখানে নারীদের সাফল্যের পেছনে সবসময় কারো সহযোগিতা খোঁজা হয়। তিনি ব্যাখ্যা করে বলেন, কেউ কাউকে সাহায্য করলে সেটি স্বাভাবিক একটি বিষয়, কিন্তু সেটিকে নেতিবাচকভাবে দেখার প্রবণতা সমাজে রয়ে গেছে। তার মতে, ভালো কাজের একটি চেইন থাকে। আপনি কাউকে সাহায্য করবেন, ভবিষ্যতে সে অন্য কাউকে সাহায্য করবে, কিন্তু মানুষ বিষয়টিকে সেভাবে দেখতে চায় না। জয় হো মুক্তির সময়কার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, 2014 সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমাটিকে ঘিরে নানা ধরনের ভুল ব্যাখ্যা তৈরি হয়েছিল। কেউ কেউ মনে করেছিলেন ছবিটি কোনো রাজনৈতিক দলের প্রচারণার অংশ, যা একেবারেই সঠিক ছিল না। এমনকি কিছু নেতিবাচক প্রচারণাও হয়েছিল বলে দাবি করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে হেট স্টোরি 3 এর মতো সিনেমায় খোলামেলা উপস্থিতির কারণে সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন ডেইজি। তবে বর্তমানে তিনি কিছুটা বেছে বেছে কাজ করছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ইহু অ্যাটাক, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন আরবাজ খান সহ আরো অনেকে। সিনেমাটি মুক্তির পর নতুন কোন প্রজেক্টে যুক্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। সব মিলিয়ে ডেইজি শাহের এই সাক্ষাৎকার শুধু তার ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, বরং বিনোদন জগতের অন্তরালের কিছু অপ্রকাশিত বাস্তবতাও সামনে নিয়ে এসেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।